নিউ ইয়র্ক টাইমসের একটি বেস্টসেলার টিউজডে উইথ মোরি, অ্যান ওল্ড ম্যান, এ ইয়ং ম্যান অ্যান্ড লাইফস গ্রেটেস্ট লেসন, রিটেন বাই মিচ অ্যালবম। ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা বইটি। এই বইয়ের যে স্টোরি টেলার, প্রথমে দেখা যায় যে তিনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ, পেশায় স্পোর্টস জার্নালিস্ট, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান এবং তার পেশাগত দায়িত্ব পালন করেন। তো একদিন ক্লান্ত শরীরে তিনি তার চেম্বারে শুয়েছিলেন এবং এমলেসলি টেলিভিশনের চ্যানেলগুলো চেঞ্জ করছিলেন। তো হঠাৎ করেই একটা কণ্ঠস্বর তার কানে লাগে। তো ভালো করে খেয়াল করে তিনি দেখেন যে এটা তার ইউনিভার্সিটি লাইফের তার প্রিয় একজন প্রফেসর মিস্টার মোরির। তো সেই নিউজ থেকে তিনি জানতে পারেন যে ওই মিস্টার মোরি তিনি মৃত্যুসজ্জায়, তিনি এএলএস নামক এক মরণঘাতী ব্যাধিতে আক্রান্ত। তো এটা দেখে মিচ অ্যালবমের খুব খারাপ লাগে। কারণটা হলো যে মিচ অ্যালবমের সাথে এই মিস্টার মোরির সম্পর্কটা আসলে স্টুডেন্ট টিচারের চেয়েও একটু বেশি ছিল। তার পিছনে একটা কারণ হলো, ইউনিভার্সিটিতে এই মিচ অ্যালবম ছিলেন সবচেয়ে ইয়াংগেস্ট স্টুডেন্ট। তো তিনি কারোর সাথে মিশতেও পারতেন না খুব একটা, একা একাই থাকতেন। তো যার কারণে এইটা আবার খেয়াল করেন প্রফেসর মোরি। তো তারপর মোরি ওনাকে কাছে টানেন, ওনার সাথে হাঁটতে বের হন, ওনার সাথে কফি খান, একসাথে সময় স্পেন্ড করেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন, তার পড়াশোনায় তাকে হেল্প করেন। তো এমন একটা ব্যাপার হয়ে যায় যে ইউনিভার্সিটি যখন উনি শেষ করে চলে যাচ্ছেন, তখন মরিকে জোরে ধরে উনি কান্না করেন প্রচণ্ড, এবং মরিকে কথা দেন যে তাদের মধ্যে যোগাযোগ থাকবে। কিন্তু বাস্তবতা খুব ভিন্ন এবং খুব নির্মম। যখনই আপনি পেছনে থেকে সামনে আগাবেন, তখন আসলে পেছনটাকে আগলে ধরে রাখতে পারে না মানুষ, ম্যাক্সিমাম টাইমে পারে না। তো এখানেও তাই হয়। প্রচণ্ড ব্যস্ত এই স্পোর্টস জার্নালিস্ট মিচ মোরি, তিনি তার এই প্রিয় শিক্ষকের সাথে খুব একটা কন্ট্যাক্ট রাখতে পারেন না। 16 বছর আগে তিনি ইউনিভার্সিটি শেষ করেছেন। তো তখন ভাবেন যে তার প্রিয় প্রফেসর তিনি মৃত্যুসজ্জায়, তো তার সাথে একটা শেষবারের মতো দেখা করা যায়। উনি সকল কাজকর্ম ফেলে দিয়ে চলে যান তার প্রফেসরের বাসায়। এবং মানে মিচ অ্যালবমকে দেখে তো মরি একদম প্রফুল্ল হয়ে ওঠেন। তাদের সাথে দুজনের একটা ভালো একটা সময় কাটে এবং মিচ অ্যালবম একটা ডিসিশন নিয়ে ফেলেন যে যতদিন মিস্টার মোরি পৃথিবীতে বেঁচে আছেন, ততদিন নিয়মিত তার কাছে আসবেন, নিয়মিত তাকে সময় দিবেন, তাকে দেখতে আসবেন, দেখাশোনা করবেন। দুজনের ডিস্টেন্স অনেক দূর। তো সারা সপ্তাহের কাজটা করে এই মিচ অ্যালবম চলে আসেন তার প্রফেসরের কাছে এবং এক একেতে 2-3 ঘন্টা সময় কাটান এবং তারা একটা দিন বেছে নেয়। দিনটা হলো টিউসডে। এই টিউসডের দিন বেছে নেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ ওই যে আগের দিনে যখন প্রফেসর তাকে সময় দিতেন, তিনি বেছে বেছে টিউসডেতে তার স্টুডেন্টের সাথে দেখা করতেন। তো ওই দিনটাকে স্মরণ করেই মিচ অ্যালবম টিউসডেতে তার সাথে দেখা করতে আসেন এবং এই 2-3 ঘন্টা তারা অনেক বিষয় নিয়ে কথা বলে। এখানে একটু বলে রাখি যে মিচ অ্যালবমের যে টিচার মিস্টার মোরি, উনি প্রচণ্ড মানে কি বলবো যে প্রাণবন্ত একটা মানুষ ছিলেন এবং প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, সে সাথে ইমোশনালও। তো উনি চিন্তা করতেন যে ওনার সারা জীবনের যে থিসিস, সারা জীবনের যে অর্জন, জীবন সম্পর্কে, মানুষ সম্পর্কে, পৃথিবীর বিভিন্ন জিনিস সম্পর্কে, হ্যাঁ, তার যে ধারণা, এই ধারণাটা তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। ওই চিন্তাধারা থেকে তিনি ওই টেলিভিশন ইন্টারভিউতে অ্যাটেন্ড করেন, যেখান থেকে মিচ অ্যালবম মোরি সম্পর্কে জানতে পারে। তো যেহেতু মিচ অ্যালবম নিয়মিত আসার কথা ব্যক্ত করলেন, তখন এই সুযোগটা তিনি আর হাতছাড়া করতে চান না। তো তারপর থেকে প্রতি টিউসডেতে অ্যালবম মোরির বাসায় আসেন।
এবং এই 2-3 ঘন্টা যে সময়টা স্পেন্ড করতেন, এই সময়টায় তারা চুপচাপ বসে থাকতেন না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। দে টকড অ্যাবাউট ওয়েলথ, ফ্যামিলি, ডেথ, এজিং, কালচার অ্যান্ড সো অন। তো সেই সব টপিক্সে কথা বলার সময় মৌরিক এমন এমন কিছু কথা বলেন যেগুলো শুধু মিছে অ্যালবামকে না, আপনাকেও নতুন করে ভাবতে সাহায্য করবে। যেমন উনি মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে বলেন যে আমরা জানি সবাই মারা যাবে একদিন, কিন্তু আমাদের মানুষের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। আমি জানি আমি মারা যাব, কিন্তু আমি এটাকে অ্যাকসেপ্ট করতে ভয় পাই। এবং তুমি তখনই বাঁচতে শিখবে যখন তুমি মৃত্যুকে অ্যাকসেপ্ট করার মতো সাহস দেখাবে। আর দারুণ একটা কথা না? তো তারপরে তিনি ফ্যামিলি নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা বলেন যে পিতৃত্ব কিংবা মাতৃত্বের চেয়ে সুখের আর কিছু নেই পৃথিবীতে, এবং সবাই একদিন তোমাকে ছেড়ে যায় বা যাবে, এটাই খুব স্বাভাবিক, কিন্তু এই ফ্যামিলি কখনই তোমাকে ছাড়বে না। এবং এটা তুমি সবচেয়ে বেশি অনুভব করবা তুমি যখন অসুস্থ থাকো, সেই সময়টায় ফ্যামিলির সাপোর্টটা যে কতটা ইম্পর্টেন্ট তিনি সেটা বলেন। কথা প্রসঙ্গে একসময় উনি বলেন যে এই যে বর্তমান অর্থ সম্পদ, ধন দৌলত, একদম কৃষকের সন্তান হয়ে মরি আজকে এই পর্যায়ে এসেছেন, সে জায়গায় তিনি আজকে কি রেখে যাচ্ছেন? ধন সম্পদের কথা বাদ দিলে সেগুলো একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু তার স্টুডেন্টকে তিনি দিয়ে যাচ্ছেন তার জীবনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, যেটা কিনা তাকে হেল্প করবে তার জীবনে। তো এই বইটা পড়ার প্রতিটা চ্যাপ্টারে আপনাকে নতুন করে ভাবাবে জীবন সম্পর্কে। শুধু জীবন সম্পর্কে না, জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আপনি নতুন করে ভাবতে শিখবেন, নতুন করে জানতে ইচ্ছা করবে যে ব্যাপারটা কীরকম। তো যে এক্সপিরিয়েন্সটায় আমি এখনও ফিল করি নাই, যে এক্সপিরিয়েন্স আমি এখনও অর্জন করি নাই, সেটার ক্লু দিয়ে গেছেন মিস্টার মৌরি। এই বইটা যখন পড়তেছিলাম তখন ব্যাপারটা এরকম যে মানে এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো বই। খুবই ছোট একটা বই, মাত্র 105 পৃষ্ঠার একটা বই। তো কিন্তু বইয়ের প্রতি পড়তে পড়তে যেন নতুন নতুন মানে চিন্তার খোরাক যোগায় মানুষকে। তা আশা করি এই বইটি আপনাকেও নতুন করে ভাবতে শেখাবে জীবন সম্পর্কে। আপনি হতাশ হবেন না। তো অবশ্যই এই বইটা আপনাকে আমি রিকমেন্ড করব, পড়ে ফেলতে পারেন, আশা করি ভালো লাগবে, আপনি হতাশ হবেন না। সেই সাথে আপনি বইটা পড়ে ফেলুন, পড়ার পরে জানান যে বইটা আপনার কেমন লেগেছে। সেই সাথে আপনার একটা প্রিয় বইয়ের নাম বলুন, যে বইটাও আপনাকে নতুন করে ভাবতে শেখাইছে, বিভিন্ন টপিকস নিয়ে আপনি নতুন করে চিন্তা করতে শিখেছেন। আমি বইটা পড়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।